সন্ধ্যার নাস্তা আর বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট হতে পারে এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রান্নার সাদা চাল এখানে 200 গ্রাম মতো ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায় পানি দিয়ে। এইদিকে এখানে বড় সাইজের একটা আলু নিব আর ছোট সাইজের একটা আলু নিব, আপনাদের যার যার যা ইচ্ছা। শীতের সন্ধ্যা শুরু হয় 5টার থেকে। এত লং টাইমের একটা রাত কিভাবে কাটানো যায় বলেন তো? সন্ধ্যায় একটু কিন্তু যে কোনো আইটেমের নাস্তা একটু সবারই খেতে ইচ্ছা করে। তো দ্রুত করে বাসায় সহজ এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা বেস্ট হতে পারে। এখানে আলুগুলোরে খুব সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকারে 2টা হুইসেল দিয়ে নিতে হবে। আর এইদিকে চালটা তো ফুলে ডাবল হয়ে গেছে এবং সাদা হয়ে গেছে, একদম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখন ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব 7-8টা কাঁচা ঝাল। আর হচ্ছে এইখানে আপনারা চাইলে ঝাল কম বেশি বাড়ায়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে রসুন বাটা আর হচ্ছে একটু আদা বাটা, আস্ত রসুন আস্ত আদাও দেওয়া যাবে। একটু পানি দিয়ে পাতলা পাতলা করে একটা গোলা তৈরি করে নিতে হবে, বেশি ঘন করা যাবে না। আর এইদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে আলুটাকে আস্তে করে ভেঙে ভেঙে একটু ওই গোলার মধ্যে দিয়ে আবার আলুটা দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়ে আসতে হবে। আলু দিয়ে যখন সুন্দর করে ব্লেন্ড করা হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর মসৃণ একটা গোলা তৈরি হবে, একদম পাকান পিঠার মতো, একদম ঘন আঠালো টাইপ। দিয়ে দেবো এখানে 1/2 চামচ জিরা আর দেব হচ্ছে এখানে ধনে 1/2 চামচ, আর একটু গোলমরিচ। ভাজাভুজির আইটেমের মধ্যে জিরা ব্যবহার করলে কিন্তু মাঝে মাঝে গালে পড়লে খুব মজা লাগে। গোলমরিচ দিলাম 1/2 চামচ। এখানে ধনে পাতা দিয়ে দেবো একটু বেশি করে, পরিমাণ মতো লবণ যার যার মানে জিহ্বার স্বাদ অনুযায়ী। তারপরে হচ্ছে সুন্দর করে এই গুলাটারে একদম মাখাই নিতে হবে, মিক্সড করে ফেলতে হবে। আর অনেকেই আছে বলবে কাঁচা জিরা, আসলে কাঁচা জিরা কিন্তু খাওয়া অনেক উপকার। গ্যাসের সমস্যা হয় যেহেতু ভাজা পোড়া খাইলে, তখন এই কাঁচা জিরাটাই কিন্তু গ্যাস আর হয় না। তারপরে চুলায় তেল দিয়ে দেব গরম করতে কড়াইতে। এটা কিন্তু যে যার যে কোনো শেপ অনুযায়ী করতে পারে, গোল লম্বা, আমি তো গোল গোল করে দিয়েছিলাম। তারপরে এখানে ঘন এই যে এরকম, মানে বুঝতেই তো পারতেছেন তেলটা যখন গরম হয়ে গেছে মিডিয়াম আঁচে রেখে এরকম যার যার মতো ইচ্ছা অনুযায়ী শেপ করে নিতে পারেন। তারপরে একটু মচমচে করে ভেজে নিতে হবে, একটু মাঝে মাঝে উল্টাই দিচ্ছিলাম। খেতে যে কি মজা হয়েছিল! আর বিশ্বাস করেন কোনো কঠিন কিছু তো না, ঘরে একদম সিম্পল উপকরণ, রান্নার যেই ভাত মানে সাদা চাল থাকে সেইটা দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখেন লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর ভিতরটা হয়েছে এত মসমসে, শীতকালে ফ্যান না চললে পাশের বাড়ির শব্দ চলে যাবে খাওয়ার সময়। আর ভেতরে আলুর যে নরম নরম ভাবটা এটা তো আছে, দেখুন উপরটা ক্রিস্পি, ভেতরটা হচ্ছে নরম। সস দিয়ে যখন মাখিয়ে খাচ্ছিলাম কি যে মজা লাগতেছিল। তো সবাই ভালো লাগলে শেয়ার করে দেবেন রেসিপিটি। আল্লাহ হাফিজ।